নমস্কার বন্ধুরা, আমি কাবেরী রান্নাঘর থেকে বলছি। আজকে আমি বানাচ্ছি মাটন ডেভিল। তার জন্য যা যা লাগবে সেগুলো আপনাদেরকে আগে একটু বলে নিই। এখানে মাটন কিমা নিয়েছি, 4টে সেদ্ধ করা ডিম, ছোট টুকরো একটু আদা, 4 কোয়া রসুন, 2টো মিডিয়াম সাইজের কি বড় সাইজেরও পেঁয়াজ নিতে পারেন, নুন আছে, তেল আছে, এটা গরম মশলা গুঁড়ো, এটা গোলমরিচের গুঁড়ো, এটা শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে ব্রেড ক্রাম্বস। এই পেঁয়াজ, রসুন আর আদার টুকরো এগুলোকে ছোট ছোট করে কেটে আগে গ্রাইন্ডারে ফাইন একটু পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এই 3টে জিনিসকে গ্রাইন্ডারে দিয়ে একটু ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। মাটন কিমাটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। তার জন্য প্রথমে ফ্রাইং প্যানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেটা ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ একটু ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, এটা দেখুন, পেঁয়াজ, আদার আর রসুনের যে পেস্টটা দিয়েছিলাম সেটা কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে কিমাটা দিয়ে দিতে হবে। এর মধ্যে কিমাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পেস্টের সঙ্গে কিমাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে যে গুঁড়ো মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। গরম মশলা, গোলমরিচের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। আর সঙ্গে অল্প নুন। এগুলো সব ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলো সব ভালো করে মিক্স হয়ে গেছে। এবারে সেদ্ধ করার মতো জল দিয়ে দিতে হবে, অল্পই জল, বেশি জল না। মাংসটা সেদ্ধ হয়েছে কিনা সেটা ঢাকাটা খুলে বারবার একটু দেখে নেবেন। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কিমাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, জলও শুকিয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। এবার এই কিমাটা যে করেছি, এবার ওর মধ্যে একটুখানি লেগো বিস্কুটের গুঁড়ো মিশিয়ে এবার এটাকে ঠান্ডা হতে দিতে হবে। আমি এই কিমার মধ্যে লেগো বিস্কুটের গুঁড়োটা ততটাই দিয়েছি যতক্ষণ না পর্যন্ত এর টেক্সচারটা ঠিক বেশ এমনি বাঁধার মতো হয়ে যায়। এই যে কিমাটা বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে গড়তে হবে। এবার যে 4টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেটা মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, ডিমগুলো সব কেটে নিয়েছি। এবার এই ডিমের ভেতরের যে হলুদ অংশটা এটা এই কিমার সঙ্গে মিশিয়ে নিতে হবে।
কিমার মধ্যে সমস্ত ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। এবার এই ডিমের কুসুমটাকে কিমার মধ্যে ভালো করে মিক্স করে নিতে হবে। ডিমের কুসুমটা যে বার করে নিয়েছিলাম ওর ভেতরে এই মাংসের একটুখানি কিমা দিয়ে দিচ্ছি, ভরে দিতে হবে। তারপরে এই ডিমটা দিয়ে তার উপর দিয়ে এইভাবে চারিদিক থেকে ডিমটাকে কভার করে দিতে হবে। মাংসের কিমা দিয়ে লম্বা শেপেই গড়ে নিতে হবে আর কি। বন্ধুরা, এবার এটাকে ডিম যে গুলে রেখেছিলাম ওর মধ্যে এইটাকে নেড়ে এবার ক্রাম্পসের মধ্যে দিচ্ছি। এটাকে একটা কোট করে আবার ডিমের কোটিং দিচ্ছি। আরেকটাও আমি এভাবেই করে নিচ্ছি। এবারে আরেকটা কোট দেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি এবার এই ডেভিলগুলোকে একটা একটা করে আস্তে আস্তে ছাড়ছি। দেখুন বন্ধুরা, আমার মাটন ডেভিল তৈরি হয়ে গেছে। এবার চলুন এটাকে কেটে দেখাই আপনাদেরকে।